আমি কি এনসিপির বুদ্ধিতে চলি? বিএনপি কি এনসিপির বুদ্ধিতে চলা লোক? চললে আসলে আগেই কাজ হইতো। হ্যাঁ, আগে কাজ হতো। দেখেন কয়দিন পর মাইক্রোস্কোপ দিয়ে কতটুকু খুঁজে পাওয়া যায় আপনাদের। আসলে দেখবেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল এবং এই দলে এক একটি আসনে যোগ্য প্রার্থী, একাধিক প্রার্থী আছে। তো সুতরাং এখানে প্রার্থী নির্ধারণ করাটা খুব একটা চ্যালেঞ্জিং ব্যাপার ছিল। তারপর আমি মনে করি বিএনপি অত্যন্ত সাহস এবং দক্ষতার সাথে 270 জন প্রার্থীকে নির্বাচন করেছে। হ্যাঁ, যে কোনো সিদ্ধান্ত আপনি যখন নেন 100% যে কারেক্ট হবে এটা বলার কোনো সুযোগ থাকে না। কিন্তু আমি আমার রাজনৈতিক যে এই জীবনে দেখেছি ইলেকশনে, যে আমার কাছে মনে হয়েছে, আমি নিজেই এইটা নিয়ে আমি এই 3টা নির্বাচন করছি, আমার কাছে মনে হয়েছে বিএনপির অতীতে যে সিদ্ধান্তগুলি নিয়েছে, বিশেষ করে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে, আমার মনে হচ্ছে অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেটার সিদ্ধান্ত নেবার হয়েছে আমার কাছে মনে হচ্ছে। কারণ আমি তো চিনি আমাদের দলের নেতৃবৃন্দকে। এখন হয়তো আপনারা প্রশ্ন করেন যে 2-1 জায়গায় ক্ষোভ বিক্ষোভ এটা থাকতে পারে, 2-1 জায়গায় না, 10 থেকে 10-15 এখন আমি বলি 237টা জায়গায় নমিনেশন ঘোষণা করা হয়েছে, সেখানে 2-4-5টা যদি আপনার সংক্ষুব্ধ থাকে, সেটাকে খুব একটা বড় মাপে দেখার কি সুযোগ আছে? অনেক নেতারা আছেন যাদের মনে ক্ষোভ আছে, কষ্ট আছে, কিন্তু দলীয় শাস্তির ভয়ে তারা কথা বলতে পারে না। আপনি এইটা তো এখন আপনি মনে করেন এক একটা আসনে একজন তো নাই, 2জন 4জন 5জন আছে। আপনাকে যতই আপনি নিপ্তি দিয়া পরিমাপ করেন, আপনাকে একজনকে আমাকে বেছে নিতে হবে। সেই কাজটা কিন্তু বিএনপি করেছে এবং চেষ্টা করেছে বিএনপি সবচেয়ে যিনি বেটার তাকে বাছাই করার জন্য। কারণ আপনি দেখবেন একটা নির্বাচন করতে হলে যে আমি বড় নেতা, এইটা যেমন বিবেচনায় নিতে হবে, আমার এলাকায় গ্রহণযোগ্যতা কতটুকু সেইটা বিবেচনায় নিতে হবে, নির্বাচনটা পরিচালনা করার মতো আমার সেই মেকানিজম কতটুকু আছে সেইটাকে অর্থাৎ অনেকগুলো বিষয়কে এক জায়গায় করে আপনি প্রার্থীকে নির্বাচন করেন। আপনি খুব ভালো নেতা, কেন্দ্রীয় বা জাতীয়ভাবে আপনি খুব রিনাউন্ড ফিগার, কিন্তু দেখা যাচ্ছে এলাকার সাথে আপনার যোগাযোগ নাই, এলাকার সাথে আপনার সেই কানেক্টিভিটিটা নাই, তাহলে আপনি তো জনগণকে কিভাবে কানেক্ট করে আগামী দিন নির্বাচনে বিজয়ী হবেন? এই চ্যালেঞ্জগুলি আছে। সেই ধরনের প্রেক্ষাপট বিবেচনায় কি বিএনপির কেন্দ্রীয় পর্যায়ে স্থায়ী কমিটির সদস্যরা পর্যন্ত বাদ পড়েছে? না, বাদ পড়ে কেন? আপনি দেখা যাচ্ছে সে কি নির্বাচন করতে আগ্রহী কিনা। এখানে তো যারা মনোনয়ন পেয়েছে, মনোনয়নের প্রাথমিক তালিকায় তারা কেউই তো আবেদন করেনি। না, আপনি অতীতে আমাদের প্রিভিয়াস তো একটা রেকর্ড আছে আমাদের। বিশেষ করে দেখবেন যে আপনার বিশেষ করে 111-এর পরও যদি আমরা ধরি, 2008-এর একটা নির্বাচন, 2018-এর একটা, এই 2টা নির্বাচন তো আমরা অ্যাটেন্ড করেছিলাম। তো সেখানে দেখবেন বিশেষ করে 2008-এ তো আমাদের কম্পিটিটিভ ইলেকশন ছিল, আর 18 তো রাতে হয়ে গেছে। সেখানে কিন্তু দেখবেন এক একটা আসনে আমরা 3জন 4জন করে নমিনি দিয়েছিলাম, কারণ তৎকালীন সরকার এমন ফেসিস্ট ছিল যে আমার স্পষ্ট মনে আছে যে আমাদের প্রথম দিনই যেদিন নমিনেশন সাবমিট হয়েছিল, সেই দিন 79টি নমিনেশন বাতিল করে দিয়েছিল ওই তৎকালীন সংশ্লিষ্ট রিটার্নিং অফিসাররা। বলছে এটা নাকি মির্জা বিএনপির মহাসচিব ফখরুল ইসলামের স্বাক্ষর না। এখন এইটা প্রতিবাদটা করবে কে? যে আমার অপোনেন্ট যে ক্যান্ডিডেট সে করবে যে এই স্বাক্ষর নিয়ে আমার সন্দেহ আছে, কিন্তু রিটার্নিং অফিসার সাথে নিউট্রাল ভূমিকা পালন করবে, তার তো বলার কথা না যে এই স্বাক্ষর কার না কার। এইটা দিয়েও আমরা দেখেছি যে সেখানেই আমরা 3জন 4জন কেন আমরা প্রার্থী দিয়েছি। সুতরাং আপনি যেই কথা, আমাদের স্থায়ী কমিটি অনেকে আছেন যারা নির্বাচন করতে ইচ্ছুক না, তো সুতরাং কিন্তু এটা তো কোনো গণমাধ্যমে আসেনি যে ইচ্ছুক না। আমরা যদি হাবিবুল নবী সোহেলের কথা বলি, উনি কারা নির্যাতিত নেতা, এবং রুহুল কবির রিজভী উনি নিজেই বলেছেন যে সারা জীবন আমি সংগঠনের অর্থাৎ দলের নিয়ম মেনে চলেছি, এখনো আমি সেটাই মেনে চলবো, আর কিছু বলার নেই। মানে তারও ইচ্ছে ছিল আমাদের ভাষায় মনে হয়। এখন আপনি দেখবেন যে আমাদের ভাইটাল নেতাদের মধ্যে আমাদের বেশ কিছু নেতা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছে না, হয়তো নির্বাচন পরিচালনার ক্ষেত্রে অথবা আগামী দিনে যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাদেরকে তো মূল্যায়ন করবে। আপনাকে 2টা উদাহরণ আমি দিই। 91-এ যখন বিএনপি ক্ষমতায় গেলেন, তখন আমাদের রিনাউন অর্থমন্ত্রী ছিলেন সাইবুর রহমান সাহেব, উনি কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছিলেন, ওনাকে কিন্তু ঠিকই অর্থমন্ত্রী করেছিলেন। আমাদের নেতা তরিকুল ইসলাম সাহেব যশোর থেকে পরাজিত হয়েছে, তাকে কিন্তু ফুল ক্যাবিনেট মন্ত্রী করা হয়েছিল। সুতরাং দলে কিন্তু এক্সাম্পল আছে যাদের ডেডিকেশন, যাদের দলে বিরাট কন্ট্রিবিউশন আছে, তাদেরকে নানাভাবে মূল্যায়ন করার। সুতরাং শুধু কি সরকার বা দল মন্ত্রিত্ব না, তাদেরকেও দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েও তো তাকে দল পরিচালনা করতে পারে, সেইটাও তো বিরাট একটি অনার। সুতরাং আমার মনে হয় যে এই ক্ষেত্রে দল অত্যন্ত সুচিন্তিত মতামতের ভিত্তিতে আগামী দিনে আমাদের এই সকল নেতাদেরকে মূল্যায়ন করবে, এইটাই আমরা প্রত্যাশা। এখন আন্দোলন আপনার একটা কোঠা বিরোধী আন্দোলন করে একটা গভর্নমেন্টকে আপনি ফেলে দিয়েছেন, এটাতে আমরা রাজনৈতিক দলগুলো সহযোগিতা করেছে, তারপরেও তারা কিন্তু ক্রেডিট নিচ্ছে না।
না নিচ্ছে না বিএনপি না আমি নিচ্ছেন অবশ্যই আমরা মাঠে ছিলাম, আমাদের এত লোক মারা BNP গেছে বলছে 15 এতজন বছরে মারা গু যাচ্ছে। মায়না ঘর এগুলি এরা কি এগুলি দেখেছে? এগুলো তো এরা দেখে নাই, এই জায়গায় তো এরা যায় নাই, যার কারণে এর যন্ত্রণা এর কষ্টটা এরা বোঝে না। বরং এরা কি করেছে, আন্দোলনের পরই ক্ষমতা দেওয়ার জন্য 3 জন অ্যাডভাইজার হয়ে গেছে, এটা তো সুপারভাইজ করার জন্য যে আসলে অভ্যুত্থানের যে স্বপ্ন সেটি বাস্তবায়ন ঠিকমতো হয় কিনা। যাদের কোনো অভিজ্ঞতা নাই, যাদের কোনো কিছু নাই, তারা কিভাবে সুপারভাইজ করবে? অর্থাৎ ক্ষমতার একটা মোহ এদের মধ্যে ছিল। ভাই যাদের কোনো অভিজ্ঞতা নেই তারাই তো এই আন্দোলনটা সফল করলো হ্যাঁ, সেটা কি আন্দোলন সফল করছে? এই আর অন্য রাজনৈতিক দলগুলাই ছিল, ওই যে ছাত্ররা শুধু দাঁড়িয়ে থাকলে আপনাদের তো আন্দোলন কোথাও হয়ে পাওয়া যেত গেছে। না ভাই। হ্যাঁ, আপনার তো কোথাও পাওয়া যেত না। কে বলছে পাওয়া যায় নাই? কোথায় ছিল? এই যে ঢাকা শহরে যে একটা- যুদ্ধটা হয়েছে, কারা একটা যুদ্ধটা cocktail করেছে? ফুটেলে না, আপনাদের কারা নেতা যুদ্ধটা কর্মীরা করেছে? চালাইতো ভাই। এনসিপি করেছে, আমরা দেখিনি ভাই। বৈষম্যবিরোধী ছাত্র ভাই, আন্দোলন আপনাদের আমরা করেছে। দেখিনি। আপনি জনগণকে জিজ্ঞেস করেন আপনাদের বিএনপি কে এইগুলি বলে লাভ নাই, এগুলি অনেক কথা তো বলতে, আমি বললাম যে মিডিয়া বলা যাচ্ছে না। ওই শুধু আপনারা ওই যে টিএসসির সামনে দাঁড়িয়ে আমরা আন্দোলন বলা সফল করে যাচ্ছে না, ফেলেছে, এটা তো fact। সব আন্দোলন সফল করে ফেলেছে। ফ্যাক্ট ভাই, এই আন্দোলন সফল হলে আজকে আপনারা এরকম করে কথা বলতে কারা? পারতেন? আপনারা কই কই সব পালাইছিলেন? কে পালাইছিলেন? আপনারা লন্ডন থেকে এখন আপনাদের নেতার আসার একটা সুযোগ সেইটা তৈরি নেতা, হয়েছে। এটা আমার দলের আপনার কৌশল, এই যে বেগম- আমি বুঝি বেগম আমার খালেদা কৌশল। জিয়া আমি কি হচ্ছে যে- এনসিপির বুদ্ধিতে আমি চলি? আমি কি এনসিপির বুদ্ধিতে চলি? বিএনপি কি এনসিপির বুদ্ধিতে চলার লোক? ভাই চললে আসলে আগেই কাজ হইতো। হ্যাঁ, আগে কাজ হতো। দেখেন কয়দিন পর মাইক্রোস্কোপ দিয়ে কতটুকু খুঁজে পাওয়া যায় আপনাদের। পাওয়া যাবে না সেটা তো ভাই। দেখা যায়। আপনারা না, বিএনপি সেটাও- আওয়ামী লীগরা মিলে সেটাও ধরেন কিন্তু যেরকম আক্রমণ বলেছে করে যে ফেলতে আসলে পারে। বিএনপির না, না, নেতারা না, আরামে এটা তো আছে, হলো যদি আপনি- এনসিপির নেতারা রিস্কে আপনি- আছে। আপনি যদি বেশি বুঝতে যায়, রাজনীতি হইলো একটা ব্রেইনের খেলা। আপনি রাজনীতিটাকে আপনি এখন নিজের স্বার্থকে ব্যবহার করে নিজেদের কেরিয়ার ব্যবহার করতে চাচ্ছেন, সেটা তো জনগণ একসেপ্ট করে কিনা সেটা তো আপনাকে বুঝতে হবে। আপনি একটা রাজনৈতিক দল করলেন, এনসিপি 1 বছরে আপনি দিতে পারলেন না, আপনার দলের ম্যানিফেস্টো কি আপনি দিতে পারলেন না, জনগণ কি আপনার সামনে আইসে আপনাকে লুফে নেবে? আপনি আগামী দিনে কি করতে চান জাতির জন্য আপনি এখনো পর্যন্ত দিতে পারেন নাই। আপনি একটা নতুন রাজনৈতিক আপনিও তো বন্দোবস্ত জানেন বলেন। আমাদের ম্যানিফেস্টো 24 দফা ইশতেহার এগুলি হলো বানোয়াট একটা সবকিছু দেয়া আছে, এটা ওয়েবসাইটে ফাঁকা, দেয়া আছে। এগুলো ফাঁকা বলে দিয়া জনগণকে আপনি বিভ্রান্ত করতে ভাই, চান। ওয়েবসাইটে গেলে মানুষ জনগণ দেখতে ওইদিকে পারবে। জানে, ওয়েবসাইটের যুগ এটা না। আমার বাংলাদেশে 18 কোটি লোক, সবাই কি আমার ওয়েবসাইট বোঝে? ভাই তাহলে কিভাবে দিতে হয় সেটা তো আমার ওয়েবসাইট বোঝে ভাই, সবাই? আমরা ঘরে ঘরে আমার তো মাঠে দিচ্ছি। যাইতে হবে, ঘরে মাঠে ঘরে যাইতে তো হবে। দিচ্ছি কোথায় ভাই। যাইতে হবে? আমরা বাংলাদেশে প্রত্যেক জায়গায় বাংলাদেশে দিচ্ছি। 64টি জেলা এখনো পর্যন্ত 64টি জেলা কমিটি দিতে পারে ভাই, না, তারা একটা আপনাদের- রাজনৈতিক দল করবে, ক্ষমতা যার খায়েশ দেখে। বয়স তো আবার কম। তাদের একজন লোক বলে কয় যে 10 বছরের মধ্যে ক্ষমতায় ওই যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলে যে 1 থেকে 150 উপরে সিট আমরা জয়লাভ করবো, তাহলে ক্ষমতায় চলেই গেছেন আপনারা, তাহলে এত টেনশন কিসের? না এবং আহ্বায়ক সুষ্ঠু বলেছেন যে 10 নির্বাচন হলে বছরের মধ্যে অবশ্যই যদি সেটাই হবে। প্রধানমন্ত্রী না হতে পারে তাহলে আর সেটা তো রাজনীতি বলে, ছেড়ে আর দিবে। কিন্তু আপনার প্রতিনিয়ত তাদের মুখপাত্র কি বলে আপনার সেই জিনিসটা দেখতে হবে। আপনি একটা রাজনৈতিক দল করবেন, আপনি দেশের নিয়ম মানবেন না, কানবেন না, আমাকে শাপলা দিতেই হবে, আমাকে যদি এইটা না হয় আমি নির্বাচন করতে দেব না। অর্থাৎ যত অগণতান্ত্রিক একটা স্বৈরাচার ফেসিড যেই ল্যাঙ্গুয়েজে কথা বলে সেম, তাহলে আপনি কি শিখালেন? NCP জাতিকে? কি শিখালেন আপনাকে? কিছুদিন আগে বলেছে না, সারজিৎ বলেছে না, যদি শাপলা না দেয় বাংলাদেশের নির্বাচন হতে দেব না। এটা কি গণতান্ত্রিক ভাষা? যদি বিদ্যুৎ না দেয় আপনি বলছেন কি বলেছিল পঞ্চগড়ে, ওই কি বলে শুধু বিদ্যুৎ চলে গেছে, হ্যাঁ হ্যাঁ যে যারা বিদ্যুৎ চলে গেলে বাংলাদেশে থাকতে দেবো না এদেরকে। অর্থাৎ আপনি গণতান্ত্রিক না, ভাষা কলিজা ছিঁড়ে রাস্তায়- হ্যাঁ, কলিজা ছিঁড়ে রাস্তায়। অর্থাৎ রাজনীতির যে একটা হুম। লার্নিং একটা প্রসেস আছে, শিক্ষণ, আপনি সেইটাই তো জানেন না, আপনি কি রাজনীতিটা করবেন? অসংখ্য যার জন্য তো আপনি 1 বছর 4 মাসে আপনি এখনো দাঁড়াতেই পারলেন। মানে বিপদ কেটে গেলে মানুষ উৎফুল্ল ও অহংকারী হয়ে যায়, এটার একটা এক্সাম্পল বিএনপির বেলায় সেটা হয়েছে। ডেফিনেটলি